অথচ আলেমরা অহরহ বেপর্দা, আলেমরা অহরহ টকশুর মধ্যে মহিলাদের সাথে হাজির হয়ে যায়। আমি জানি না এদের এলেমের অবস্থাটা কি, এটা কেমন ফরজ, এটা কেমন ওয়াজিব ছিল, ইসলামের এমন কি উপকার ছিল যে মেয়েদের সাথে টকশু না করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে? এমন কি ইসলামের উপকার ছিল যদি মেয়েদের সাথে টকশু না করি ইসলাম হুকুমাত হবে না? এমন কি জরুরত ছিল যে মেয়েদের সাথে টকশুতে অংশগ্রহণ না করলে সব কিছু হালাক হয়ে যাবে? এমন কি জরুরত ছিল? আসলে জরুরত ওইটা না, জরুরত হলে আমাদের আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর ভয় নেই। পর্দা তো মুস্তাহাব, ঠিক না ভাই? ও পর্দা তো সুন্নাত, ঠিক না ভাই? সুন্নাত তো নাকি না জানি কি, এটা কি পর্দা কি? আজকে ওলামাদের চরিত্র দেখলে, তাদের তামসা দেখলে মনে হয় যেন পর্দা এটা পান্থাবাদের পানি, পর্দা পান্থাবাদের পানি। দাবি করে আলেম, কোরআনের ভাষা সে আলেম না, কোরআনের ভাষা সে আলেম না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোথায় সেই তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগায়রা ইনদা কওমিন ওয়া হুয়া আল-মুতাআররিফ বিসমিত তাকওয়া ফি আশ-শার'i। কিছু কিছু আলেমরা তো আশায়রা কি বলেন, কেউ যদি সগীরা গুনাহ করে সেও কি মুত্তাকি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে না। আশায়রা কি বলেন, কেউ যদি সগীরা গুনার মধ্যে পতিত হয় সেও কি না, মুত্তাকি না। অথচ আমরা ফরজ তরক করি। বিশাল আল্লামা, বিশাল আল্লামা, বিশাল জাতির রাহবার, বিশাল কিছু। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথায় সে ইসলাম, কোথায় সে ইসলাম? সবই তো ভণ্ডামি, সবই ভণ্ডামি, সবই ভণ্ডামি। কোথায় ইসলাম? আমি তো দেখি না। আমি নিজে বয়ান করি, আমার নিজের অবস্থাও তো খারাপ, আমারও তো বয়ান করা জায়েজ নেই, আমার নিজের অবস্থা তো খারাপ। তা বলতাম হুজুর বয়ান করেন কেন? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বয়ান করার সময় নিয়াত করো, আল্লাহ আমি বয়ান করার মাধ্যমে ওই কথাগুলো যে আমার আমলের মধ্যে সেট হয়ে যায়, আমি যে আমলি হয়ে যায়, সেই তৌফিক দান করো। ওই নিয়াতই বয়ান করি, না তো আমার জন্য বয়ান করা জায়েজ নেই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে বলে কিন্তু নিজে আমল করে না। এর চেয়ে নিকৃষ্ট কোনো জিনিস আল্লাহর কাছে নেই। উলামায়ে কেরামকে বলবো, অনুরোধ করব, আল্লাহকে ভয় করেন। দুনিয়া কিছু না, আমরা সব দুনিয়াদার হয়ে যাইতেছি। আজকে আমাদের কওমিয়ান সন্তান যারা একসময় ছিল আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, আজকে তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের আমল দেখলে শয়তানও লজ্জা পায়। এই পর্যন্ত বুঝছি। এখন দেখবেন আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান শুনতে ভালো লাগে না, কান্নাকাটির বয়ান এখন আর ভালো লাগে না, আল্লাহ পাকের মুহাব্বতের বয়ান ভালো লাগে না, হই সই খালি ব্যাস হু হা হু হা। আমুলি বয়ান ভালো লাগে না, চোখে পানি আসার বয়ান ভালো লাগে না, কলব নরম হওয়ার বয়ান ভালো লাগে না। এই পর্যন্ত বুঝছি। যাই হোক, আমরা যারা ওলামায়ে কেরাম আছি, অনুরোধ করব, সাহাবাদের মধ্যে কেমন ভয় ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী কি বলেন, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, মারাত্মক। ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, বলার মধ্যেও ভুল হয় না, বোঝার মধ্যেও
ভুল হয় না যে ওমর আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতি সুসংবাদ পাইছেন, যে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, সে ওমরের অবস্থা কি? কানতে কানতে, সহিহ রওয়ায়াতের মধ্যে আছে, কানতে কানতে গালে দুইটা কালো দাগ পড়ায় ফেলাইছে।